দোকানদার ভাইয়েরা আজকের থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করবেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে, কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠিন প্রতিহত করবো। তাকে চাঁদাবাজির অভিযোগ ওঠার মাত্র 2 ঘন্টার মধ্যেই বহিষ্কার হলেন যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এলাকায় প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় দলীয় নেতৃত্ব। বিএনপি ও যুবদল নেতারা বিষয়টি খতিয়ে দেখে তড়িৎ সিদ্ধান্ত নেন এবং তাকে বহিষ্কার করা হয়। জানা যায়, গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এমসি বাজার দখল করে চাঁদা তুলেছে একটি সংঘবদ্ধ দল। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এক বিএনপি নেতা। তিনি এখন থেকে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে সেখানে প্রকাশ্যে বক্তব্যে ঘোষণা দিয়েছেন। এ সময় সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করা হয়। এতে বাজারে ব্যবসায়ী সহ জনমনে আতঙ্ক দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও 22 ফেব্রুয়ারি শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এমসি বাজারে শনিবার বিকেল 4টায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তেলিহাটি ইউনিয়নের মোলায়েত গ্রামের নুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য। এই ঘটনা ভাইরাল হওয়ার 2 ঘন্টার মধ্যে সন্ধ্যা 6টায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জাহাঙ্গীর আলম বলেন, আমি বাজারে এসেছি আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারে সব কন্ট্রোল করব আমি। কে ডাকছে কে না ডাকছে সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বেই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। আপনাদেরকে আমি বলছি, দোকানদার ভাইয়েরা, আজকে থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করে দিন। এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে। কেউ বাধা সৃষ্টি করলে তাকে কঠিনভাবে প্রতিহত করব। তাকে অনেক খেসারত দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এ কাজে এসে বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। আপনারা কেউ ভয় পাবেন না। সকলকে ধন্যবাদ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাথায় লাল গামছা পেঁচিয়ে বিকেল 3:45টার দিকে জাহাঙ্গীর ও তার লোকজন বাজারে আসেন। তারা এমসি বাজার ইউটার্ন থেকে মহাসড়কে মিছিল নিয়ে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে থামে। সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। চাঁদা তোলার সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে অন্তত 40 জন ছিলেন। তাদের বেশিরভাগের হাতে ছিল রামদা, লোহার রড, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র। তারা আচমকা বাজারে এসে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে চাঁদা তোলা শুরু করে। ব্যবসায়ীদের কাছ থেকে 300 থেকে 1000 টাকা করে চাঁদা আদায় করা হয়।